মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, তুলে রাস্তায় ফেলবে, এই রাস্তায়। কত মায়ের দুধ খেয়েছিস আর কত তোর ক্ষমতা, তুই রাস্তায় নেমে সমস্ত কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে থেকে অনেক লম্বা চওড়া ভাষণ, অনেক বাতেলা, অনেক বেশি হচ্ছে। কেন্দ্রীয় বাহিনী ছেড়ে জনসাধারণের মাঝে আয়, দেখি কে কার মায়ের কতটা দুধ খেয়েছে আর কে কাকে কি করতে পারে। বলছে উল্টো করে মানে ঝুলিয়ে সোজা করে দেবেন বলছেন, কখনো বলছেন বুলডোজার চালাবেন, কখনো বলছে এনকাউন্টার করবেন। আসলে মাইকা লাল, বাইরে বেরিয়ে কেন্দ্রীয় বাহিনী ছেড়ে কত মস্তান, কত কি হয়েছে বাংলার সাধারণ মানুষ বুঝিয়ে দেবে তো জায়গা কোথায়। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুমোটো তার এই বিষয়টা হস্তক্ষেপ করা দরকার এবং কলকাতা হাইকোর্ট শুভেন্দু অধিকারীকে যে সমস্ত আইনি রক্ষা কবচ দিয়েছে সেই রক্ষা কবচগুলো অবিলম্বে তুলে নেওয়া দরকার, তাহলেই ও টের পাবে কত ধানে কত চাল। বিধায়ক তাপসী মণ্ডল বিজেপিকে নিশানা করলেন, বললেন যে বিভাজনের রাজনীতি করছেন বিজেপি, কি বলবেন? না, যাই হোক, এ তো খুব সত্য কথা, দিনের আলোর মতো পরিষ্কার যে ব্যাপারটা হচ্ছে বিজেপির কোনো রাজনৈতিক ইস্যু নেই, একমাত্র ইস্যু সাম্প্রদায়িক ইস্যু, বিভাজনের ইস্যু। বিভাজনের মাধ্যমে ক্ষমতা দখলের স্বপ্ন দেখছে। আসলে স্বপ্ন দেখা ভালো, কিন্তু একেবারে দিবা স্বপ্ন, যার কোনো বাস্তব ভিত্তি নেই। বাংলার মানুষ রাজনীতি বোঝে যে তাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এসব নিয়েই মানুষ ভাবনা চিন্তা করে। মানুষের দৈনন্দিন জীবনযাপনের জন্য যে কঠিন পরিস্থিতি, প্রত্যেকটা জিনিসের যে আকাশচুম্বী দাম, পেট্রোল, ডিজেল, গ্যাস যেভাবে আজকের মূল্যবৃদ্ধি হয়েছে মোদির আমলে, সামগ্রিকভাবে মানুষ সেখান থেকে বেরোতে চাইছে। সেটা না করে খালি হিন্দু মুসলিম, মন্দির মসজিদ এইসব রাজনীতি করছে। যাই হোক, আজকের বিজেপির বিধায়ক সেখানে বিজেপির টিকিটে জিতে সে তৃণমূলে ফিরে এসছে এবং সে বলছে যে বিজেপির এই বিভাজনের রাজনীতি তার পছন্দ হচ্ছে না। ফলে সামগ্রিকভাবে এটাও মনে হচ্ছে বা অনেকে আশঙ্কা করছে, আসলে শুভেন্দু অধিকারীর মানে খুব খাস লোক ছিল তো তিনি, ফলে তিনি কি তাকে, শুভেন্দু কি তাকে তৃণমূলে পাঠিয়ে তাপসী মণ্ডলকে পরবর্তীকালে শুভেন্দু কি তৃণমূলে ফিরে আসার রাস্তা করছে কিনা, সেটাও অনেকের আশঙ্কা এবং অনেকে মনে করছে। আচ্ছা, কালকে শুভেন্দু অধিকারী মন্তব্য করছেন যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন, তিনি ক্ষমতায় আসবে, বিজেপি সরকার ক্ষমতায় আসবে এবং তৃণমূল থেকে যে সমস্ত বিধায়ক জিতে আসবে তাদের নাকি চ্যাংদোলা করে রাস্তায় ফেলা হবে। আসলে ওই মানে বাংলায় একটা প্রবাদ আছে, কুঁজোর আবার চিত হয়ে শোয়ার ইচ্ছা। শুভেন্দু অধিকারী ভাবছে তিনি ক্ষমতায় আসবেন 2026-এ, তিনি মুখ্যমন্ত্রী হবেন, তিনি মমতা ব্যানার্জি এবং বিমান ব্যানার্জিকে তিনি হারাবেন, আর মুসলিম যে সমস্ত বিধায়ক তৃণমূল থেকে জিতে আসবে তাদেরকে চ্যাংদোলা করে রাস্তায় ফেলে দেবেন। তোর কত মায়ের দুধ খেয়েছিস আর কত তোর ক্ষমতা, তুই রাস্তায় নেমে সমস্ত কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে থেকে অনেক লম্বা চওড়া ভাষণ, অনেক বাতেলা, অনেক বেশি হচ্ছে। কেন্দ্রীয় বাহিনী ছেড়ে জনসাধারণের মাঝে আয়, দেখি কে কার মায়ের কতটা দুধ খেয়েছে আর কে কাকে কি করতে পারে। ক্ষমতায় আসবে, চ্যাংদোলা করবে, এই করবে, সেই করবে, হ্যান করেঙ্গা, ত্যান করেঙ্গা। আসলে এসব হচ্ছে মানে খালি কলসি নড়ে বেশি। ও লোডশেডিং করে নন্দীগ্রামে একটা বিধানসভায় জিতেছিল বলে তারপরে ভাবছে যে একেবারে 2026-এ পুরো পশ্চিমবঙ্গ জিতে নেবে। আসলে ওর কোনো মুরদ নেই, ওর বিনাশকালে বুদ্ধি নাশ হয়েছে, ওর বোধ বুদ্ধি লোপ পেয়েছে। কোথায় কি বলতে হয়, কিভাবে কথা বলতে হয়, হ্যাঁ কতটুকু কথা বলতে হয়, আইনের পেরিফেরির মধ্য থেকে তার আচরণ করতে হয় একজন বিধায়ক হিসাবে, সে সবগুলো ভুলে গেছে। তাই উল্টো পাল্টাও হুমকি ধমকি, বড় বড় বাতেলা, বড় বড় ডায়লগ মারছে। আসলে এইসব ডায়লগ মারার একটাই উদ্দেশ্য, ও সুকান্ত মজুমদার বা দিলীপ ঘোষ যাতে ওর কাছে পেছনে থাকে, ওদের থেকেও ও বেশি সাম্প্রদায়িক, বেশি মুসলিম বিদ্বেষী, বেশি দলিত বিদ্বেষী, বেশি সংবিধান বিরোধী, বেশি দেশদ্রোহী কার্যকলাপে সে ভীষণভাবে দড়ো। এটা প্রমাণ করা বা দেখাবার জন্য সেই সব লম্বা চওড়া বাতেলা কখন চ্যাংদোলা করবে বলছেন, কখনো বলছে উল্টো করে মানে ঝুলিয়ে সোজা করে দেবেন বলছেন, কখনো বলছেন বুলডোজার চালাবেন, কখনো বলছে এনকাউন্টার করবেন। আসলে মাইকা লাল, বাইরে বেরিয়ে কেন্দ্রীয় বাহিনী ছেড়ে কত মস্তান, কত কি হয়েছে বাংলার সাধারণ মানুষ বুঝিয়ে দেবে তো জায়গা কোথায় এবং তোকে কোথায় পাঠাতে হয়। রাজনৈতিক
রাজনৈতিকভাবে এই সমস্ত ভণ্ড কারবারিদের, রাজনীতির কারবারিদেরকে আগামী 2026-এ ডাস্টবিনে ফেলে দেওয়ার মতো এই বাংলার মানুষ প্রস্তুতি নিচ্ছে বলেই আমার বিশ্বাস। শুভেন্দু অধিকারীর এই মন্তব্যে হুমায়ুন কবির তাকে 72 ঘন্টার সময় দিয়েছেন যে তার এই মন্তব্য তাকে ফেরত নিতে হবে। এখন দেখুন, হুমায়ুন কবির তিনি একজন রাজনীতিবিদ, ও যেমন কথা বলেছে তার পাল্টা কথাও বলেছে যে একটা সময়সীমা দিয়েছে, তার মধ্যে সে তার কথা প্রত্যাহার করুক। কারণ একটা বিধায়ক এবং পশ্চিমবঙ্গ বিধানসভার যিনি বিরোধী দলনেতা, সে কখনো কি এইভাবে কথা বলতে পারে যে মুসলিম বিধায়ক যারা জিতে আসবে তাদেরকে চ্যাংদোলা করে রাস্তায় ফেলে দেবো? একথা বলা যায়? ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের আইন, ভারতবর্ষের বিচার ব্যবস্থা এটাকে অনুমতি দেয়, এটা পারমিট করে? কখনোই করে না। আমি মনে করি এবং বিশ্বাস করি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুমোটো তার এই বিষয়টা হস্তক্ষেপ করা দরকার এবং কলকাতা হাইকোর্ট শুভেন্দু অধিকারীকে যে সমস্ত আইনি রক্ষা কবচ দিয়েছে সেই রক্ষা কবচগুলো অবিলম্বে তুলে নেওয়া দরকার। তাহলেই ও টের পাবে কত ধানে কত চাল। আর হুমায়ুন কবির, সেও ডাকসাইটে নেতা, সেও বহুদিন পলিটিক্স করছে, প্রায় 3 দশক সে পলিটিক্স করছে, সেও বোঝে কোথায় কি বলতে হয় এবং কাকে কিভাবে কি করতে হয়, সেও ভালো বোঝে, ভালো জানে। এবং ওই মানে যেমন বুনো ওল তেমন হচ্ছে ওই মানে বাঘার তেঁতুল। ও যদি শুভেন্দু বুনো ওল হয়, বাঘার তেঁতুল হচ্ছে হুমায়ুন কবির, যেমন কি তেমন, টিট ফর ট্যাট, সেটাই হয়েছে। শুভেন্দু অধিকারী বারবার বলছেন যে তিনি হিন্দুদের বিধায়ক, হিন্দু ভিত্তিতে তিনি কাজ করবেন। এই দিক থেকে দেখা যাচ্ছে যে আগামী বিধানসভায় সংখ্যালঘু এলাকা বাদে নাকি বিজেপি ভোটে যেতে চায়। 294টি আসনের মধ্যে 100টি আসন বাদ দিয়ে কি করে ক্ষমতায় আসবে বিজেপি? ইতিমধ্যে দলের একাংশ কিন্তু এর বিরোধিতায় নেমেছে, কেউ কেউ আবার আরএসএসের শরণাপন্ন। আসলে শুভেন্দু বোঝে না যে বাংলার জনবিন্যাসটা কীরকম। বাংলায় সংখ্যালঘুদেরকে বাদ দিয়ে বা সংখ্যালঘু ভোট চাই না। আসলে সংখ্যালঘু চাই না, কাকে চাই? এই সংখ্যালঘুরা তো আজকের এই পশ্চিমবঙ্গে তারা তো আর কেউ মানে সবাই তো ধর্মান্তরিত শূদ্র, আসলে শূদ্র জনজাতির বংশধর। এবং বাকিটা আজকে ও তো ব্রাহ্মণ্যবাদী, ও তো নিজে অধিকারী ব্রাহ্মণ এবং ও তো আজকের মুসলমানদের টার্গেট করছে। নেক্সট টার্গেট হচ্ছে দলিত আদিবাসী। ফলে সে দলিত আদিবাসী তারা এবং মুসলিম, তারা শূদ্র এবং ধর্মান্তরিত শূদ্র, তারা সব একত্রিত এই বাংলায় প্রায় 65%। আর মুসলিমরা শুধু পশ্চিমবঙ্গের আসামের মতো শুধুমাত্র কয়েকটি জেলায় তারা কক্ষিগত নয়, তারা পশ্চিমবঙ্গে মুসলিমরা ছড়িয়ে রয়েছে। মুসলিমরা সংখ্যায় 30% হলেও মানে পোলিং ভোটের প্রায় 38% মুসলিম ভোট। ফলে 38% ভোট বাদ দিয়ে আজকের কোনো রাজনৈতিক দল যদি মনে করে পশ্চিমবঙ্গ বিধানসভায় ক্ষমতায় আসবে, সেটা তাদের অলীক স্বপ্ন, বাস্তব কোনো ভিত্তি নেই। আর শুভেন্দুর যেটা আনপড় লোকজন, আজকের শুধুমাত্র পশ্চিমবঙ্গে প্রায় আপনার 50%-এরও বেশি মুসলিম অধ্যুষিত এলাকায় হচ্ছে প্রায় 60টা মতো, এবং 35%-এর ওপরে যদি ধরা হয় সেখানে সংখ্যাটা প্রায় আপনার 80-85টা দাঁড়িয়ে যাবে। সব মিলে প্রায় 100 আসনে, 100 থেকে 125টা আসনে সংখ্যালঘু মুসলিমরাই হচ্ছে নিয়ামক শক্তি। আর পশ্চিমবঙ্গে প্রায় 84টা মতো হচ্ছে রিজার্ভ সিট আছে, যেটা তফসিলি জাতি এবং তফসিলি উপজাতিদের জন্য সংরক্ষিত। ফলে তফসিলি জাতি উপজাতি তারাও বুঝে নিয়েছে আসলে আরএসএস বা বিজেপি তারা হচ্ছে দলিত বিরোধী। আজকেরই দেখবেন সংবাদপত্রে আছে, সেখানে বলা হয়েছে যে একজন দলিত যুবক বিহারে সে মানে বাজনা বাজিয়ে বিয়ে করতে যাচ্ছিল বলে উচ্চবর্ণীয় লোকজন তাকে মারধর করেছে, বরযাত্রীদেরকে আটকে রেখে দিয়েছে। কারণ দলিত মানুষ তারা কেন বাজনা বাজিয়ে বিয়ে করতে যাবে? অনেক জায়গায় দেখেছি, আপনারা পড়েছেন, আমরা সবাই জানি যে ঘোড়ায় চড়ে একজন দলিত বিয়ে করতে যাচ্ছে, তাকে ঘোড়ায় থেকে নামিয়ে তাকে পেটানো হয়েছে। দলিত ছোট লোকের বাচ্চা, তুই কেন ঘোড়ায় চড়ে বিয়ে করতে যাবি? এই ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে দেখেছি যারা দলিত আদিবাসী, অনেকের গোপ রাখতে দেওয়া হয় না।
বিহারের ভোজপুরে সেখানে পর্যন্ত আদিবাসী দলিতদেরকে গোপ রাখতে যায় না। ছোট জাতের লোক তোরা গোপ রাখবি কেন? ফলে আজকের ফার্স্ট টার্গেট আরএসএস বিজেপির সংখ্যালঘু মুসলিম বা খ্রিস্টানরা, তাদের নেক্সট টার্গেট কিন্তু আজকের দলিত আদিবাসী। তারা দলিত আদিবাসীরা বুঝে ফেলেছে। ফলে পশ্চিমবঙ্গে প্রায় 82 থেকে 84টা যে সংরক্ষিত আসন আছে সেখানেও কিন্তু তারা দ্রুত বিজেপি থেকে আরএসএসের রাজনৈতিক শাখা থেকে তারা মুখ ফিরিয়ে নিয়েছে। ফলে স্বাভাবিকভাবে আজকে রিজার্ভ সিট প্রায় 84টা, সংখ্যালঘুরা নিয়ামক শক্তি প্রায় 90 থেকে 100টা। ফলে প্রায় 200-র কাছাকাছি সিট সেখানে আজকের এই বিজেপি সেখানে কলকে পাওয়ার জায়গা অতি দ্রুত ক্ষীণকায় হয়ে আসছে। ফলে সেখানে বিজেপি বা আরএসএসের রাজনৈতিক শাখার কলকে পাওয়া প্রায় অসম্ভব বলে মনে করছি। রক্ষাকর্তা হিসাবে আরএসএস তাদের কর্মী বাহিনী, আসলে আরএসএসই তো মূল সংগঠন, ধাত্রী সংগঠন। বিজেপি, বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল, দুর্গা বাহিনী, এরকম শতাধিক বিভিন্ন শাখা বা সহযোগী সংগঠন মিলেই তো আরএসএস বা সংঘ পরিবার বিজেপিকে বাঁচাবার জন্য বা অক্সিজেন দেওয়ার জন্য বা ঘুরে দাঁড়াবার চেষ্টা করার জন্য তারা হয়তো তাদের কর্মী বাহিনীদেরকে ভীষণভাবে তাগিদ দিচ্ছে। কিন্তু সামগ্রিকভাবে সেটা কতটা বাস্তবে সম্ভব হবে, কতটা কার্যকরী হবে সেটা কিন্তু বলাই যাচ্ছে না, কারণ সেখানে কোনো সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। আরএসএস ইতিপূর্বেও চেষ্টা করেছিল বিজেপির হয়ে, কিন্তু তারা কিছু করতে পারেনি। এবং 2026-এও বিজেপি আজকের প্রায় 77 থেকে এখন 60-এর কাছাকাছি চলে গেছে। 16-17টা বিধায়ক কমে গেছে। ওটা 25-30-এ যদি নেমে আসে সেটাও অবাক হওয়ার কিছু নেই বিজেপির।